মুসলমানদের মধ্যে ঐক্য নাই। আপনি দেখেন ব্যক্তিগত জীবনে আমাদের ঐক্য নাই, পারিবারিক জীবনে নাই, সামাজিক জীবনে নাই, রাষ্ট্রীয় জীবনে নাই, এমনকি আন্তর্জাতিক পর্যায়ে আজকে মুসলমানদের মধ্যে ঐক্য নাই। আছে ইসলামী যে ভ্রাতৃত্ব, একজন মুসলমান আর একজন মুসলমানের যে ভাই, সেই কথাটাই আমরা আজকে ভুলে গেছি, যার কারণে পৃথিবীর প্রান্তরে প্রান্তরে আজকে মুসলমানরা মার খাচ্ছে। আজকে ফিলিস্তিনে এত মানুষ মারা হচ্ছে, গাজাকে ধ্বংস করে দেওয়া হলো, অথচ যারা আরব বিশ্বের প্রধান, যারা রাষ্ট্রপ্রধান, তারা মুখে মনে হয় যেন কুলু পেটে বসে আছে, তাদের কোনো মাথা ব্যথা নাই। সম্মানিত ভাইরা, এর জন্য ইসলামী ভ্রাতৃত্ব এটা আমাদেরকে বজায় রাখতে হবে। ইসলামী ভ্রাতৃত্ব রক্ষা করা হচ্ছে ফরজ, আল্লাহ পাকের ফরজ বিধান। আজকে এই জিনিসটা আমাদের মাঝে নাই। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম, মুমিনরা তো কেবল তারা পরস্পর পরস্পরের ভাই, তারা যদি কোনো একটা অপকর্ম করে তাহলে সুন্দরভাবে সে সংশোধন করে দিবে। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক বলতেছেন মুমিনরা কেবলমাত্র শুধুমাত্র তারা ভাই। আজকে দেখেন, আমরা মনে করি যে বাংলাদেশের যারা মানুষ আছে, মুসলমান আছে, তারাই আমাদের ভাই। আবার বাংলাদেশে দেখুন কত বিভেদ, যারা আওয়ামী লীগ করে তারা মনে করে তারা আমাদের ভাই, আবার যারা জামাতি করে তারা আওয়ামী লীগের ভাই মনে করতে পারে না, বিএনপির ভাই মনে করতে পারে না, আবার যারা বিএনপি করে তারা জামাতির ভাই মনে করতে পারে না। এই যে ভাইরা, এই যে ফিরকাবাজি আমাদের সমাজে, আমাদের দেশেই, চিন্তা করছেন তো? সম্মানিত উপস্থিতি, একজন মুসলমান সে অন্য বর্ণের হতে পারে, অন্য রক্তের হতে পারে, কিন্তু ধর্মীয় দিক দিয়ে সে পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, সে আমাদের ভাই, সে আমাদের কি ভাই। আমার জলঢাকা থানায় যত মুসলমান আছে, আমরা মনে করবো না যে তারাই আমাদের ভাই। আমাদের নীলফামারী জেলায় যত মুসলমান আছে, মনে করবো না যে তারাই আমাদের ভাই। গোটা বাংলাদেশে যত মুসলমান আছে সবাই হচ্ছে আমাদের ভাই। গোটা পৃথিবীতে যত মুসলমান আছে সমস্ত মুসলমান হচ্ছে ভাই ভাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ভাইরা, আজকে এই বিষয়টাই আমরা ভুলে গেছি, দুঃখের বিষয়। আল্লাহ পাক বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা একজন আরেকজনকে সাহায্য করো, সহযোগিতা করো ভালো কাজে, ভ্রাতৃত্বের কাজে সাহায্য সহযোগিতা করো। আজকে আমরা সেটা ভুলে গেছি। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক কোরআনে কারীমে বলছেন, আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দিন, সূরা তাওবার ৭১ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন যে একজন মুমিন আরেকজন মুমিনের হচ্ছে ভাই, বন্ধু। একজন মুমিনা নারী আরেকজন মুমিনা নারী তার হচ্ছে বান্ধবী। আল্লাহ পাক এই কথা বলছেন ভাইরা। কিন্তু দুঃখের বিষয়, আজকে আমরা মুসলমানরা নিজেদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারি নাই, বন্ধু হিসেবে গ্রহণ করেছি ইহুদি আর খ্রিস্টানদেরকে। কথা কি ভুল বললাম? সম্মানিত ভাইরা, আজকে দেখেন, মুসলমানদের মধ্যে যে ঐক্য থাকবে, ভ্রাতৃত্ব থাকবে, মুসলমানরা নিজেদের খাবারেও আরেকজন মুসলমানকে ভাগ দিবে, সেইটাই আমরা আজকে দিতে চাই না। একজন মুসলমানকে যে সাহায্য করব, সহযোগিতা করব কিছু খাবার দিয়া, সেটাই আমরা পারি না ভাইরা। দেখেন আল্লাহ পাক কোরআনে কারীমে কি বলছেন, ওয়া ইউতিমুনা তুআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমান ওয়া আসীরা ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা। আল্লাহ পাক বলেন যে তারা খাদ্যের প্রতি তাদের চাহিদা থাকার পরও আরেকজনকে খাবার দেয়, তারা ইয়াতীমদেরকে খাদ্য দেয়, মিসকিনদেরকে খেতে দেয়, এবং যারা বন্দী আছে তাদেরকে খেতে দেয়। সম্মানিত ভাইরা, একজন মুমিনের কি বৈশিষ্ট্য হওয়া দরকার? যে আমার একটা জিনিসের প্রতি প্রয়োজন আছে, এই জিনিসটার প্রতি প্রয়োজন থাকার পর আমি আর একজন মুসলমানকে প্রাধান্য দেব। কিন্তু আমাদের মাঝে এই গুণটা নাই। একটা জিনিসের প্রয়োজন আমার আছে, কিন্তু সেটা আরেকজনকে দিতে চাই না। সম্মানিত ভাইরা, প্রয়োজন থাকার পরেও যারা আরেকজনকে প্রাধান্য দেয়, আরেক মুসলমানকে প্রাধান্য দেয়, আল্লাহ পাক তাদের গুণ বর্ণনা করেছেন, সাহাবায়ে কেরামের গুণ বর্ণনা করেছেন, আনসারদের গুণ বর্ণনা করেছেন ভাইরা। তো সম্মানিত ভাইরা, আজকে আমাদের মাঝে সেই ভ্রাতৃত্ব নাই। আল্লাহ পাক বলছেন, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালায়েকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িনা। আল্লাহ পাক বলেন যে পূর্ব পশ্চিমে মুখ ঘোরাতে কোনো কল্যাণ নাই। কল্যাণ হচ্ছে যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়াল ইয়াউমিল আখির পরকাল দিবসের প্রতি ঈমান আনে, ফেরেশতাগণের প্রতি ঈমান আনে, কিতাব এবং নবীগণের প্রতি ঈমান আনে, ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা, আর যারা কি করে, তাদের খাদ্যের প্রতি চাহিদা থাকার পরও, অভাব থাকার পরও, প্রয়োজন থাকার পরও নিকটাত্মীয়কে খাদ্য দান করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক কি বলছেন? নিকটাত্মীয়কে, কোন মুসলমানকে, ওয়াল ইয়াতামুল মাসাকিন ওয়াবনাস সাবিল ওয়াসাইলিনা ফির রিকাব। আল্লাহ পাক বলছেন যারা গরীব দুঃখী এতিমদেরকে খাদ্য প্রদান করে, আল্লাহ পাক বলেন এর ভিতরেই রয়েছে কল্যাণ। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে আমাদের মাঝে সেই ইসলামী ভ্রাতৃত্ব নাই।
একজন মুসলমান আর একজন মুসলমানের মনে হয় যেন শত্রু হয়ে গেছি। আল্লাহ পাক বলেন ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ পাক আনসারদের গুণ বর্ণনা করতে গিয়ে বলেন যে তারা নিজেদের উপরে অন্যকে প্রাধান্য দেয়। নিজেদের একটা জিনিসের উপরে চাহিদা আছে, একটা অভাব আছে, প্রয়োজন আছে, এরপরও তারা আরেকজন মুসলমানকে প্রাধান্য দেয়। আজকে সেই সাহাবায়ে কেরামের চরিত্র থেকে আমরা দূরে সরে এসেছি। এই স্বভাব আমাদের মধ্যে নাই ভাইরা। শুধু নিজের মধ্যে নিজের ব্যক্তি স্বার্থকেই আমরা প্রাধান্য দিতেছি, কিন্তু আরেকজন মুসলমানের যে স্বার্থ, আরেকজন মুসলমানকে যে সাহায্য সহযোগিতা করতে হবে, সেখান থেকে আমরা দূরে এসেছি ভাইরা। যার কারণে আজকে দেখেন পৃথিবীতে ফিলিস্তিনে মুসলমানরা মার খাচ্ছে, গাজাতে মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, এরপর আরব বিশ্বের কোন শাসক মুখ খুলে কথা বলতেছে না। কেন ভাইরা? স্বার্থ, স্বার্থ, নিজের স্বার্থে আঘাত লাগবে এই ভয়ে। অথচ মুসলমানরা কখনো নিজের স্বার্থকে প্রাধান্য দেয় নাই। মুসলমানরা প্রাধান্য দিয়েছে আরেকজন মুসলমানের স্বার্থকে। ইসলামের ইতিহাস ঘাটাঘাটি করলে আমরা দেখতে পাই ভাইরা। দেখেন পৃথিবীর বুকে একজন শাসক ছিল হাজ্জাজ বিন ইউসুফ, নাম শুনছেন না? হ্যাঁ, হাজ্জাজ বিন ইউসুফ। সে তো একজন জালেম ছিল, চরম পর্যায়ের জালেম ছিল। কিন্তু দেখেন তার ভিতরে আরেকজন মুসলমানকে যে সাহায্য করতে হবে, সহযোগিতা করতে হবে, সেই জালেমের ভিতরে এই গুণটা ছিল। হাজ্জাজ বিন ইউসুফ এমন একজন জালেম ছিল যে যার ব্যাপারে উলামায়ে কেরাম বলছেন যে জামানার একজন ফেরাউন মৃত্যুবরণ করলো। মনে হয় যেন আরব বিশ্বের শাসকদের দিকে তাকালে এটাই প্রতীয়মান হয় যে হাজ্জাজ বিন ইউসুফের থেকে নিকৃষ্ট হয়ে গেছে আরব বিশ্বের শাসকেরা। আজকে পৃথিবীর মুসলমান শাসকরা হাজ্জাজ বিন ইউসুফের থেকে নিকৃষ্ট হয়ে গেছে। আজকে তারা ভয় কথা বলতে পারে না। সম্মানিত ভাইরা, দেখেন আপনারা এই ইতিহাসগুলো জানেন যে এই যে উপমহাদেশে মুসলমানরা বাণিজ্য করার জন্য আসতো, তারা শ্রীলঙ্কাতে বাণিজ্য করার জন্য আসতো। সিন্ধু প্রদেশের যে রাজা ছিল দাহির, সে আক্রমণ করতো মুসলমানদের উপরে, আক্রমণ করতো, মুসলমানদের যত সম্পদ এগুলো লুটপাট করে নিত। হাজ্জাজ বিন ইউসুফ এই রাজা দাহিরকে দমন করার জন্য 16 বার ভারতবর্ষ আক্রমণ করেছে। কতবার? 16 বার মুসলমানকে আক্রমণ করেছে রাজা দাহির। সে মুসলমানদের প্রতিশোধ নেওয়ার জন্য হাজ্জাজ বিন ইউসুফ 16 বার ভারতবর্ষ আক্রমণ করেছে। সে একজন জালেম হওয়ার পরও মুসলমানদের সম্পদ, মুসলমানদের ইজ্জত নষ্ট হোক, বলন্ডিত হোক, হাজ্জাজ বিন ইউসুফ সেটা চায় নাই। যার কারণে ভাইরা 16 বার ভারতবর্ষ আক্রমণ করেছে। এক পর্যায়ে একজন মুসলমান নারী, তার প্রতি হাজ্জাজ বিন ইউসুফ অত্যাচার করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে। এই মহিলা একটা চিঠি প্রেরণ করেছে হাজ্জাজ বিন ইউসুফের কাছে কড়া ভাষায়। হাজ্জাজ বিন ইউসুফ সহ্য করতে পারেন নাই যে একজন মুসলমান নারী তার সতীত্ব ভলণ্ডিত হবে, সে অসম্মানিত হবে রাজা দাহিরের কাছে। তিনি এটা বরদাস্ত করতে পারেন নাই। তার ভাতিজা, নিজের ভাতিজা 17 বছর বয়সের, এমনকি তার নিজের জামাতা মোহাম্মদ বিন কাসিমকে তিনি প্রেরণ করলেন সিন্ধু প্রদেশে। এরপরে মোহাম্মদ বিন কাসিম রাজা দাহিরকে পরাজিত করে সেখানে তিনি প্রতিশোধ গ্রহণ করেছেন, বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, শুধু প্রতিশোধ গ্রহণ করেছে এমনটা না, ভারতবর্ষে ইসলামের আলো ছড়িয়ে পড়েছে এই যুদ্ধের মাধ্যমে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, একটু চিন্তা করেন যে একজন মহিলা তার সতীত্ব রক্ষা করার জন্য, তার জীবনকে রক্ষা করার জন্য হাজ্জাজ বিন ইউসুফের মতো একজন অত্যাচারী শাসক সেটা বরদাস্ত করে নাই, মেনে নিতে পারে নাই। সেটা নিজের ভাতার জামাতাকে প্রেরণ করেছে, জামাইকে প্রেরণ করে রাজা দাহিরকে পরাজিত করেছে। সম্মানিত ভাইরা, আজকে দুঃখ লাগে, আজকে পৃথিবীর মুসলমান যারা শাসক তারা আজকে হাজ্জাজ বিন ইউসুফের চেয়ে নিকৃষ্ট হয়ে গেছে। তাদের অন্তরগুলো আর অন্তরে নাই, মনে হয় যেন সেগুলো পাথরে পরিণত হয়ে গেছে। ফিলিস্তিনিদের কান্না তাদের কানে ভাসে না, ফিলিস্তিনিদের রক্ত তারা চোখে দেখতে পারে না, ফিলিস্তিনিদের দুঃখ কষ্ট তাদের কান পর্যন্ত পৌঁছে না। ভাইরা আমার, আজকে দুঃখ লাগে আরবের দিকে যদি আমরা লক্ষ্য করি, সেখানে কোটি কোটি টাকা নষ্ট করতেছে তারা, 50টা ডিজে বাড়ি করে, দুঃখ লাগে ভাইরা। আজকে দেখেন পত্রিকা আসতেছে আরবে সবচেয়ে, পৃথিবীর বুকে সবচেয়ে বেশি খাদ্য অপচয় করে আরব, সৌদি আরবের মানুষেরা সবচেয়ে বেশি খাদ্য তারা অপচয় করতেছে। অথচ ফিলিস্তিনের মুসলমানরা না খেয়ে আসতেছে, না খেয়ে থাকতেছে, তাদের সেই মাথা ব্যথা নাই ভাইরা। আজকে দেখেন আরবের লোকেরা কয়েকজনে মিলে একটা দুম্বা খায়, খাইতে তো আর পারে না, পুরোটাই ফেলায় দেয়। এটা পত্রিকায় দেখলাম যে আরবের লোকেরা পৃথিবীর বুকে সবচেয়ে বেশি খাবার তারা অপচয় করে। তো সম্মানিত ভাইরা, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, এই জিনিসটা আমরা ভুলে গেছি। আল উখুওয়াতুল ইসলামিয়া, মুসলমানদের মধ্যে যে একটা ভ্রাতৃত্ব, সেটা আমরা ভুলে গেছি ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এরপর বলছেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু আযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহ পাক সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে বলছেন
যে তোমরা আল্লাহ রজ্জুকে শক্তভাবে ধারণ করে আঁকড়ায় ধরো, আর তোমরা স্মরণ করো সেই নিয়ামতের কথা যখন তোমরা একজন আরেকজনের শত্রু ছিলে, আল্লাহ পাক তোমাদের মধ্যে বন্ধুত্ব প্রতিষ্ঠা করেছেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, যখন একজন আরেকজনের শত্রু ছিল, আল্লাহ পাক বলেন আমি তোমাদের মধ্যে বন্ধুত্ব ভ্রাতৃত্ব স্থাপন করেছি, সেই নিয়ামতের কথা স্মরণ করো। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে আউস এবং খাজরাজ গোত্রের দিকে ইঙ্গিত করে বলছেন, দেখেন এই যে প্রাচীন আরবে অর্থাৎ জাহিলি যুগে মুসলমানদের মধ্যে কি অবস্থা ছিল, কি অবস্থা ছিল। তারা সামান্য একটা ছাগলের বাচ্চা নিয়ে, মুরগি নিয়ে ঝগড়া করতো। চিন্তা করছেন, মুরগি নিয়ে ঝগড়া করতো। আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে 40 বছর ধরে একটা যুদ্ধ সংগঠিত হয়েছিল, নাম হচ্ছে হারবে বাসুস, বাসুসের যুদ্ধ। 40 বছর ধরে তাদের মধ্যে যুদ্ধ ছিল ভাইরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন যখন তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তাদের মধ্যে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করেছেন। তাদের মধ্যে ঝগড়াটা শুরু হয়েছিল কেমনে, যে জাহিলি যুগে দেখেন যে এক ব্যক্তি তার আবাদে আরেক ব্যক্তির একটা মুরগি গিয়া ঢুকে গেছে, মুরগির বাচ্চা। এরকম হয় না, আরেকজনের মুরগির বাচ্চা গিয়ে আবাদে যায়। তো এই মুরগির বাচ্চা যাওয়ার পরে তার ওই আবাদের একটু ক্ষতি হয়েছে, তখন এই ব্যক্তি কি করছে, মুরগির বাচ্চাটাকে হত্যা করছে, মেরে ফেলছে। এক পর্যায়ে যে মুরগির মালিক সে আসছে, আসার পরে তার সাথে তর্ক শুরু করে দিয়েছে যে তোমার একটু খাবার মানে ক্ষেত নষ্ট করছে জন্য তুমি আমার একটা মুরগিকে হত্যা করলা, এটা কোনো কথা হলো। এক পর্যায়ে তারা তর্ক শুরু করে দিয়েছে, তর্কাতর্কির এক পর্যায়ে তারা ধস্তাধস্তি, এরপরে তারা তরবারি বের করে শেষমেশ 2 গোত্রের লোকেরা তারা যুদ্ধ শুরু করে দেয়। সম্মানিত ভাইরা, একটু চিন্তা করেন যে একটা মুরগির বাচ্চা একটু ক্ষেত খাইছে, এই জন্য তাদের মধ্যে যুদ্ধ সংগঠিত হয়েছে 40 বছর। বলেন কত বছর? 40 বছর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন এই আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে আল্লাহর নবী ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করেছেন। ভাইরা, আজকে যারা একজন আরেকজনকে দেখলে তরবারি বের করে হত্যা করত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহু বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাক তোমাদের মাঝে প্রেম ভালোবাসা তৈরি করে দিয়েছি, যার কারণে তোমরা একজন আরেকজনের বন্ধুতে পরিণত হয়ে গেছো। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, চিন্তা করেন একজন মুসলমান আরেকজন মুসলমানের মধ্যে ভ্রাতৃত্ব, এইটাকে আল্লাহ পাক নিয়ামত বলছেন, এইটাকে আল্লাহ পাক নিয়ামত বলছেন। সেই নিয়ামতটা এখন আমাদের মধ্যে নাই, আছে? সেই নিয়ামত আছে ভাইরা? আমরা সেই ভ্রাতৃত্ব ভুলে গেছি। মুসলমানরা আজকে সেই ভ্রাতৃত্বের ধারের কাছেও নাই ভাইরা। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন হাদিসে, হযরত নুমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন যে একজন মুসলমান আরেকজন মুসলমান হচ্ছে দেহ সদৃশ। বলেন তো কি সদৃশ? দেহ। আপনার গোটা বডিতে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, আপনার যদি কোনো অঙ্গের মধ্যে আঘাত লাগে, কষ্ট লাগে, তাহলে আপনার পুরো বডিটাই কষ্ট পায়, পায় কি পায় না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের ভ্রাতৃত্বকে একটা দেহের সাথে তুলনা করেছেন, যে একটা দেহের কোনো জায়গায় কষ্ট লাগলে যেমন গোটা দেহটা কষ্ট পায়, অনুরূপভাবে পৃথিবীর যে প্রান্তরে কোনো মুসলমান যদি কষ্টে পড়ে, দুঃখে পড়ে, কোনো মুসলমানের উপরে যদি জুলুম নির্যাতন হয়, তাহলে গোটা পৃথিবীর মুসলমানরা সেই ব্যথায় ব্যথিত হবে। কিন্তু আমাদের মাঝে কি সেই স্বভাব আছে ফেরা? নাই। আজকে নির্বিচারে গাজায় মুসলমানদেরকে হত্যা করতেছে। অনেকে আছে আমাদের সমাজে, তো এমন অনেক মানুষ আছে যে গাজার মুসলমানদের পক্ষে মানে মিছিল করেছে, এই জন্য আবার অনেকের মেজাজ গরম। এরা কি খাইয়া মিছিল করে? চিন্তা করছেন? যেখানে দুঃখ প্রকাশ করার কথা, যারা দুঃখ প্রকাশ করে, যারা একটু তাদের পক্ষে কথা বলে, এখন কিছু মুসলমান আছে এদের খাইয়া কাজ নাই, যে গাজার মুসলমানের জন্য মিছিল করে। এটা কি বলবেন বলেন? এটা কি মানুষের কথার করে? মানুষের কথার তো দূরে থাকি না, পশুর মধ্যে করে না। এটা পশুও না যে একজন মুসলমানের কষ্টে ব্যতীত হবে না, একজন মুসলমানের কষ্টে কথা বলবে না, সে মানুষ হতে পারে না, জানোয়ারের চেয়েও সে নিকৃষ্ট। আরে বাবা, একটা পশু আর একটা পশুকে ভালোবাসে। আপনি একটু চিন্তা করেন তো, একটা কুত্তার বাচ্চা আপনি একটু তারে আঘাত করে দেখেন তো, তার মা ঠিক থাকে নাকি? আপনাকে আসবে আক্রমণ করার জন্য। সম্মানিত ভাইরা, পশুর যে কাইফিয়াত, পশুর যে খুসুসিয়াত, সেই পশুর বৈশিষ্ট্য এখন আমাদের মধ্যে নাই। পশুর চেয়ে অদম হয়ে গেছে ভাইরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একজন মুসলমান হচ্ছে মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম মাসালুল জাসাদ। একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রেম, ভালোবাসা, দয়া, অনুগ্রহের ক্ষেত্রে হচ্ছে একটা দেহের সদৃশ। সুবহানাল্লাহ বলেন। একটা দেহের মতো। আল্লাহ নবী বলেন ইজাস্তাকা মিনহু আদুন তাদাআ লাহু সাইরুল জাসাদ বিসসাহারি ওয়াল হুম্মা। যেমন একটা দেহে
কোনো জায়গায় যদি মানে আঘাত লাগে তাহলে পুরো দেহটা যে রকমের কষ্ট অনুভব করে, অর্থাৎ আল্লাহ নবী বলেন একটা দেহে যখন জ্বর আসে তখন গোটা দেহটা কষ্ট পায়। অনুরূপ ভাবে মুসলমানদের, পৃথিবীতে কোনো মুসলমান যদি কষ্ট পায় তাহলে সমস্ত পৃথিবীর মুসলমান কষ্ট পাবে। এটাই আল্লাহর পয়গম্বর বলছেন ভাইরা। কিন্তু দুঃখের বিষয় আমাদের সেই ব্যথা আজকে লাগে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুমিনু মিরআতুল মুমিন ওয়াল মুমিনু আখুল মুমিন। একজন মুমিন আরেকজন মুমিনের দর্পণ, একজন মুমিন আরেকজন মুমিনের ভাই। ইয়াকুফু আলাইহি বায়াতাহু ওয়া ইয়াহুতু মিন ওয়ারাইহি। আল্লাহ নবী বলেন যে একজন মুসলমান আরেকজন মুসলমানের জান আর মালকে রক্ষা করবে, হেফাজত করবে। আল্লাহ নবী বলেন এবং তার অনুপস্থিতিতে সেই মুসলমানকে সে হেফাজত করবে। সম্মানিত ভাইরা, আজকে সেই গুণ আমাদের মধ্যে নাই। কেমনে আরেকজন মুসলমানের জান আর মাল ক্ষতি করা যায় আমরা শুধু সেই চিন্তাই করি। অথচ আল্লাহ নবী বলছেন যে একজন মুসলমান আরেকজন মুসলমানের জান আর মাল রক্ষা করবে। আজকে গোটা পৃথিবীর দিকে তাকায় দেখেন যে মুসলমান না গোটা পৃথিবীতে মার খাচ্ছে, কোনো মুসলমান কথা বলে না, চুপ করে বসে থাকে। আর যদিও কথা বলে মানে কেমন হয়, না বললে কেমন দেখায়, এই ধরনের এই গোছের একটু বক্তব্য দিয়ে থাইনা থাকে। কিন্তু মুসলমানকে যে সাহায্য করবে, সহযোগিতা করবে, সেই সাহায্য সহযোগিতা করে না। সম্মানিত ভাইরা, এরপর দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি তিনি বর্ণনা করেন। তিনি বলেন, আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াযলিমুহু ওয়া লা ইউসলিমুহু। একজন মুমিন একজন মুসলমান আরেক মুসলমানের ভাই, লা ইয়াযলিমুহু, সে তার প্রতি কখনো কোনো জুলুম করবে না, ওয়া লা ইউসলিমুহু, এবং তার উপরে কেউ জুলুম করুক, অন্যায় করুক, অবিচার করুক, এজন্য সে কোনো জালেমের হাতে ছেড়ে দিবে না। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করেন তো ভাইরা, আল্লাহর পয়গম্বর কি বলছেন? আল্লাহর পয়গম্বর বলছেন যে একজন মুসলমান আরেক মুসলমানের উপরে কোনো জুলুম করবে না, আরেকজনে মুসলমানের উপরে জুলুম করুক এটাও সে বরদাস্ত করবে না। আজকে আমাদের মধ্যে এই গুণ নাই ভাইরা। পারলে কেমনে একজন আরেকজনকে দমন করা যায়, আরেকজনের প্রতি জুলুম করা যায়, অন্যায় ভাবে আরেকজনের জালেমের হাতে তুলে দেওয়া যায়। আজকে এই চিন্তা ফিকির মুসলমানদের মধ্যে। আপনি দেখেন আপনার সমাজে, আপনার পরিবারে, আপনার সমাজে, আপনার দেশে এই অবস্থা আছে কি নাই? আছে। এই রোগটা ভাইরা আজকে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত ছড়িয়ে পড়েছে। শুধু ব্যক্তিতে নাই, শুধু সমাজে নাই, আন্তর্জাতিক রোগে পরিণত হয়ে গেছে। আজকে জালেমদের বিরুদ্ধে মুসলমানরা কথা বলে না, অথচ মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণী আজকে আমরা ভুলে গেছি। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি ওয়া মান ফারাজা আন মুসলিমিন কুরবাতান ফারাজাল্লাহু আনহু বিহা কুরবাতান মিন কুরবি ইয়াউমিল কিয়ামা। আল্লাহ নবী বলেন, এই পৃথিবীতে যদি কোনো মুসলমান অন্য কোনো মুসলমানের একটা কষ্ট লাঘব করে দেয়, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তার একটা কষ্ট লাঘব করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ একটা কষ্ট দূর করে দিবেন। ভাইরা, আজকে মুসলমানরা কত কষ্টে কত দুঃখে, আজকে মুসলমানদের সাহায্যে আমরা এগিয়ে আসতে পারি না। সম্মানিত ভাইরা, এরপরে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুসলমানদের ভ্রাতৃত্বকে তুলনা দিয়েছেন ইমারতের সাথে, প্রাসাদের সাথে। একটা প্রাসাদে একটা ইট না থাকলে যেরকম ওই প্রাসাদটা অপূর্ণাঙ্গ থেকে যায়, আজকে সেই প্রাসাদ, উখুওয়াতের যে প্রাসাদ ইমারত, সেই ইমারতের যে ইট, সেই ইট থেকে একটা একটা করে ইট আজকে খুলে পড়ে গেছে। খুলে পড়ে কি পড়ে না ভাইরা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের ভ্রাতৃত্বকে ইমারতের সাথে তুলনা করেছেন। হযরত আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা। একজন মুমিন আরেকজন মুমিনের জন্য ইমারত স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। কি স্বরূপ ভাইরা বলেন তো? ইমারত। একটা ইট আরেকটা ইটকে যেভাবে শক্ত করে রাখে, একটা ইট আরেকটা ইটকে যেভাবে শক্ত করে রাখে, একজন মুসলমান আরেকজন মুসলমানকে এইভাবে শক্ত করে রাখবে। আল্লাহর পয়গম্বর বলছেন, মুসলমানদের বৈশিষ্ট্য হচ্ছে, মুসলমানদের ভ্রাতৃত্ব হচ্ছে ইমারতের মতো। কিন্তু দুঃখের বিষয় ভাইরা, সেই মুসলমানদের ইমারত আজকে ভেঙে পড়ে গেছে, ভেঙে পড়ে গেছে। ইমারত যদি শক্ত থাকতো, ইমারতের প্রত্যেকটা ইট যদি আমাদের শক্ত থাকতো ভাইরা, তাহলে পৃথিবীর বুকে কোন মুসলমানের দিকে কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানরা চোখ তুলে তাকানোর সাহস পাইতো না, চোখ তুলে তাকানোর সাহস পাইতো না ভাইরা। আজকে সাহস পাচ্ছে, আমাদের ইমারত ভেঙে গেছে ভাইরা, ইমারত দুর্বল হয়ে গেছে, যার কারণে নির্বিচারে আপনি ভারতের দিকে তাকান, সেখানে মুসলমানরা মার খায়, আপনি ফিলিস্তিনের দিকে তাকান, সেখানে মুসলমানরা মার খাচ্ছে। সম্মানিত ভাইরা, আজকে আমাদের মধ্যে যে মুসলিম ভ্রাতৃত্ব, উখুওয়াতুল ইসলামিয়া, সেটা নাই ভাইরা। দেখেন সাহাবায়ে কেরামের মধ্যে
এই উখওয়াতুল ইসলামিয়া কি ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে কি ছিল ভাইরা? দেখেন আল্লাহর পয়গম্বর নিজেকে কখনো প্রাধান্য দেন নাই, আরেকজনের প্রাধান্য দিয়েছেন, আরেকজনের কষ্টের পাশে দাঁড়িয়েছেন, আরেকজনের কষ্ট লাঘব করেছেন। সেই নবীর উম্মত আমরা, সেই সুন্নাত থেকে আমরা দূরে সরে এসেছি। হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন যে একবার এক মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে একটা কাপড় হাদিয়া দিল, কারুকাজ করা সুন্দর একটা কাপড়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে তিনি পরিধান করলেন। এরপরে ঘর থেকে যখন বেরিয়ে আসলেন, লক্ষ্য করে দেখলেন আরেকজন ব্যক্তি আল্লাহর পয়গম্বরের ওই কাপড়টা দেখার পরে ঈর্ষান্বিত হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যদি এই কাপড়টা আমাকে দিতেন তাহলে ভালো হইতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের ভিতরে গেলেন, আরেকটা কাপড় পরিধান করে সেই কাপড়টাকে ভালো করে সুন্দর করে ভাঁজ করে সেই ব্যক্তির হাতে তুলে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমরা একটু চিন্তা করেন তো, একজন হাদিয়া দিয়েছে, সেইটা আবার আরেকজনের দিয়ে দিল। এই দৃশ্য দেখার পরে আরেক ব্যক্তি সেই ব্যক্তিকে তিরস্কার করে বলল, এই তুমি করলোটা কি? আল্লাহর পয়গম্বরকে একজন হাদিয়া দিল আর তুমি সেই গেছে বসলা, এটা কোনো কথা হইলো? তখন সেই ব্যক্তি বলল যে ভাই আমাকে তিরস্কার করিয়েন না, আল্লাহর পয়গম্বরের শরীর মুবারকের সাথে যে কাপড় লেগেছে এই কাপড় হচ্ছে বরকতময়, সুতরাং আমি চাই আমার মৃত্যুর সময় যেন এই কাপড় দিয়ে আমাকে কাফন দেওয়া হয়। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এখানে শিক্ষাটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে প্রাধান্য দেন নাই, আরেকজনের কষ্টটাকে প্রাধান্য দিয়েছেন। আল্লাহর পয়গম্বরের কাছে একজন অসহায় ব্যক্তি আসলো, আসার পরে আল্লাহর পয়গম্বরকে কিছু সাহায্য প্রার্থনা করলো আল্লাহর পয়গম্বরের কাছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বললেন যে আল্লাহর বান্দা, এখন তো আমার কাছে কিছু নাই। তিনি প্রথমে তার স্ত্রীদের কাছে পাঠাইলেন যে দেখো তো গিয়া ঘরে কিছু আছে নাকি। তার স্ত্রী বলল যে না ইয়া রাসূলুল্লাহ, ঘরে আমার কিছুই নেই, আমাদের ঘরে। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর সেই ব্যক্তিকে বললেন যে আল্লাহর বান্দা, এখন তো আমার কাছে কোনো কিছু নেই, আমি তোমাকে দিতে পারতেছি না, তবে হ্যাঁ তুমি যদি কারো কাছে পাও তাহলে কিছু ঋণ নাও, তাহলে তুমি বলিও যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ঋণ দিতে বলছে, তিনি তোমার এই ঋণটা পরিশোধ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন এই ব্যক্তিকে বললেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেনটা কি? আল্লাহ তো আপনাকে নির্দেশ দেয় নাই যে আপনি সাধ্যের বাইরে কোনো কাজ করবেন, আপনার কাছে নাই, দিবেন কোত্থেকে? এখন আরেকজনের ঋণের বোঝা আপনি আবার কাঁধের মধ্যে নেবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনাকে এই নির্দেশ দেন নাই যে আপনি সাধ্যের বাইরে গিয়ে কোনো কাজ করবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা আল্লাহর পয়গম্বর সেদিন পছন্দ করেন নাই। আরেকজন আনসারী ব্যক্তি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ব্যয় করতে থাকেন, আল্লাহ পাকের ধনভাণ্ডার থেকে কখনোই কমতি হয় না, আল্লাহর রাস্তায় আপনার মনে যত আপনি ব্যয় করতে থাকেন, আমি আপনার পক্ষ থেকে সেই ঋণ পরিশোধ করবো। চিৎকার করে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন সে আনসারী ব্যক্তির কথাটা এত পছন্দ করেছেন, এতই পছন্দ করেছেন যেটা বলাই বাহুল্য। সম্মানিত ভাইরা, আজকে মুসলমানদের মধ্যে সেই চরিত্র নাই। একজন মুসলমান আরেকজন মুসলমানকে যে সাহায্য করবে, সহযোগিতা করবে, সেই বৈশিষ্ট্য আজকে আমাদের মধ্যে নাই। আমাদের সমাজে একটা বহুল প্রচলিত একটা ঘটনা বর্ণিত আছে যে একটা খাসির কাল্লা 7টা বাড়ি ঘুরে এসেছে। আছে না একটা ঘটনা বর্ণিত আছে ভাইরা? একজন সাহাবী তিনি একটা খাসির কাল্লা হাদিয়া পাইছেন। তিনি চিন্তা করলেন যে হয়তো আমার পাশের যে বাড়ির লোক সে হয়তো কি আমার থেকে বেশি অভাবী, সে নিজে খাসির কাল্লাটা না খেয়ে আরেকজনের বাড়িতে পাঠিয়ে দিল। এরপরে তিনি মনে করতে লাগলেন যে আমার থেকে হয়তো আরেকজন অভাবী আছে। এইভাবে এক এক করে 7টা বাড়ি ঘুরে এসে আবার যে বাড়িতে যে ব্যক্তি প্রথমে দান করেছে সেই খাসির কাল্লা আবার প্রথম বাড়িতে এসেছে। ভাইরা সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, দেখেন মুসলমানদের মধ্যে কি ভ্রাতৃত্ব ছিল। ইয়ারমুকের যুদ্ধের ঘটনা আপনারা জানেন। হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পানি আনা হলো। পানি, হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পানি পান করলেন না। তিনি বললেন যে আমার পাশে আরেকজন ভাই পানির জন্য কাতরাচ্ছে, তুমি তার কাছে পানি নিয়ে যাও। একমাত্র সেই ব্যক্তির কাছে পানি নিয়ে যাওয়া হলো। এরপর তিনি বললেন যে আমার থেকে আরেকজন আহত আছে, তুমি তার কাছে পানি নিয়ে যাও। এইভাবে ভাইরা আমার শেষ ব্যক্তির কাছে যখন গেছে দেখা গেছে সেই ব্যক্তি ইন্তেকাল করেছেন। একটু চিন্তা করেন ভাইরা। তারপরে পানির গ্লাস নিয়ে আবার আরেক ব্যক্তির কাছে যখন নিয়ে আসছে দেখেছে সেই ব্যক্তিও মারা গেছে। সর্বশেষ হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন পানির গ্লাস নিয়ে আসা হয়েছে দেখা গেছে যে হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ইন্তেকাল করেছেন। ভাইরা আমার একটু চিন্তা করেন তো, জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে মুসলমানরা নিজেকে প্রাধান্য দেন নাই, অথচ তার পানির বেশি প্রয়োজন ছিল, কারণ জীবন নষ্টগত ইয়ারমুকের যুদ্ধে পানির অভাব দেখা দিয়েছিল ভাইরা। কিন্তু মুসলমানরা একে একে তারা সেখানে মৃত্যুবরণ করলো, ইন্তেকাল করলো, তারপরে তারা নিজেকে প্রাধান্য দেয় নাই, প্রাধান্য দিয়েছে আরেকজন মুসলমানকে। সেই শিক্ষা কি আমাদের মধ্যে আছে ভাইরা? সেই শিক্ষা আমাদের মধ্যে নাই। সেই শিক্ষা যদি আমাদের মাঝে থাকতো আজকে পৃথিবীর
যারা মুসলমান শাসক আছে তারা কখনোই পৃথিবীর নিকৃষ্ট রাষ্ট্র অবৈধ রাষ্ট্র ইসলামকে ভয় করতো না, পরোয়া করতো না। আজকে মুসলমানদের মধ্যে সেই শিক্ষা নাই ভাইরা। আজকে দুঃখের বিষয় সম্মানিত ভাইরা, অনেক ঘটনা, কতটা ঘটনা আপনাদেরকে বলবো। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ব্যক্তি আসলো, বলল ইয়া রাসূলুল্লাহ আমার কিছু মেহমানদারি করেন, আমাকে কিছু খাওয়ান। আল্লাহর পয়গম্বরের কাছে কোনো খাবার ছিল না। তিনি ঘোষণা দিলেন সাহাবায়ে কেরামের মধ্যে, আমার সাহাবীদের মধ্যে এমন কেউ আছে নাকি যে এই ব্যক্তিকে আজকে রাতের বেলা তার মেহমানদারি করবা? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আমি এই ব্যক্তির মেহমানদারি গ্রহণ করলাম, আমার রাতে আজকে এই ব্যক্তি খাদ্য গ্রহণ করবে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তিকে নিয়ে গেলেন তার বাড়িতে। যাওয়ার পরে তার স্ত্রীকে বললেন যে স্ত্রী আল্লাহর পয়গম্বরের একজন মেহমান এসেছে, সুতরাং আমাদের সর্বোচ্চ তাকে তার মেহমানদারি করতে হবে। এখন তোমার ঘরে কি আছে বের করো, মেহমানের মেহমানদারি করতে হবে। স্ত্রী বললেন যে সন্তানদের জন্য কিছু খাবার রেখেছি, সামান্য কিছু খাবার, এই খাবার ছাড়া আমাদের ঘরে আর কোনো খাবার নাই। সম্মানিত ভাইরা চিন্তা করেন, সন্তানের জন্য খাবার রাখছে, সেই খাবার ছাড়া তাদের আর কোনো খাবার নাই। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে বললেন যে সন্তানদেরকে তাড়াতাড়ি ঘুমায় দাও, ঘুম পাড়ায় দাও। সন্তানদেরকে ঘুমাইয়ে দিলেন। সম্মানিত ভাইরা ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়ে গেছে। এরপরে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার স্ত্রীকে বললেন যে যখন তুমি মেহমানকে খাবার দিবে, খাবার দেওয়ার সময় তুমি এই যে ঘরের যে লাইটটা আছে, বাতিটা আছে, এটা ঠিক করার সুতায় তুমি বাতিটা নিভাই দিবা। আমরাও তার সাথে খাবার খাবো, কিন্তু আমরা খাবো না, সে যেন খেয়ে তৃপ্তি লাভ করতে পারে, আমরা শুধু তার সাথে মুখ নাড়াবো। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা চিন্তা করেন, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী কি করলেন? ঘরের বাতি নিভিয়ে দিলেন। এক পর্যায়ে মেহমানকে খাবার দিচ্ছেন, খাবার দেওয়ার পর মেহমানও খায়, তারাও খায়। তারা তো খাচ্ছে না, তারা শুধু মুখ নাড়াচ্ছে, মেহমানকে বুঝতে দিতেছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের দিন সকালবেলা হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলছে, আবু তালহা রাতের বেলায় তুমি যে মেহমানের সাথে যা আচরণ করেছো, তোমার স্ত্রী যা আচরণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এতে খুশি হয়ে গেছেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা সামান্য একটু খাবার খাওয়াইছে, এই খাবার খাওয়ানোর কারণে আল্লাহ পাক খুশি হয়ে গেছেন, সন্তুষ্ট হয়ে গেছেন। আর আজকে মুসলমানদেরকে নির্বিচারে মারতেছে, সে মুসলমান আজকে আমরা কথা বলি না, আল্লাহ পাক কেমনে খুশি হবে, কেমনে আমাদের প্রতি সন্তুষ্ট হবে ভাইরা? এজন্য ইসলামী উখুওয়াত, ইসলামী যে ভ্রাতৃত্ব, এই ভ্রাতৃত্ব আমাদেরকে সম্মানিত ভাইরা আমাদের মধ্যে আনতে হবে। এরপর দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করলেন, মুহাজির এবং আনসারদের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন করেছেন। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আনসারী সাহাবী হযরতে সাদ বিন নবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজনের মধ্যে আল্লাহর পয়গম্বর ভ্রাতৃত্ব স্থাপন করলেন। হযরতে সাদ বিন নবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে ভাই, আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদ আমি আপনাকে আমার অর্ধেক সম্পদ দিয়ে দিলাম। আমার দুইজন স্ত্রী আছে, দুইজন স্ত্রীর মধ্যে আপনার যেটা পছন্দ হয় আপনি সেটার কথা আমাকে বলেন, এদের আমি তালাক দেবো, এরপর ইদ্যত পূরণ করার পর আপনি তাকে বিবাহ করবেন। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা একটু চিন্তা করেন যে সাহাবায়ে কেরাম, আনসার সাহাবীরা কি ত্যাগ করেছে, যে নিজের স্ত্রী পর্যন্ত দিয়ে দিয়েছে, স্ত্রীকে পর্যন্ত দিতে চেয়েছে ভাইরা। হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাদ বিন নবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে ভাই, আপনি যে কথা বলছেন আমি আপনার প্রতি সন্তুষ্ট, আমি খুশি হয়েছি, তবে হ্যাঁ আপনার সম্পদের আমার দরকার নাই, আপনি আমাকে বাজারটা দেখাই দেন, বাজারের রাস্তাটা কোন দিকে, আমি ব্যবসা বাণিজ্য করব। হযরতে সাদ বিন নবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বনি কাইনুকা গোত্রের বাজারের দিকে তাকে পথ দেখাই দিলেন। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাজারে গেলেন, যাওয়ার পরে কিছু ব্যবসা করে কিছু প্রফিট লাভ করলেন। এরপরে তিনি সেটা দিয়া কিছু মাখন আর কিছু খাবার নিয়ে আসলেন। সম্মানিত ভাইরা এক পর্যায়ে হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ব্যবসা করতে করতে সচ্ছলতা লাভ করেন, বলি সুবহানাল্লাহ। এবং পরবর্তীতে একজন আনসারী মহিলাকে তিনি বিবাহ করেন। সম্মানিত ভাইরা এই যে ঘটনাগুলো মুসলমানদের মধ্যে, এর থেকে কি আমাদের শিখার কি কিছুই নাই ভাইরা? শিখার দেখেন যে একজন মুসলমান আরেকজন মুসলমানের তার চাহিদা পূরণ করার জন্য যত সম্পদ আছে অর্ধেক সম্পদ তাকে দিয়ে দিতে চাইছে, এমনকি দুইজন স্ত্রীর মধ্যে একজন স্ত্রীকে দিতে চেয়েছে ভাইরা। মুসলমানরা আরেক মুসলমানের জন্য সবকিছু স্যাক্রিফাইস করতে রাজি আছে, কিন্তু সেই গুণ কি এখন আমাদের মাঝে আছে? নাই। আনসারী সাহাবীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যারা আমাদের মুহাজির ভাই আছে আপনি তাদের আর আমাদের মাঝে আমাদের যে সম্পদগুলো আছে সেগুলো সমানভাবে বন্টন করে দেন। আনসারীরা এসে বলতেছে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই প্রস্তাব গ্রহণ করেন নাই, তাদের এই প্রস্তাব গ্রহণ করেন নাই। আনসারীগণ তাদের সম্পদের অর্ধেকটা মুহাজিরদেরকে দিতে চেয়েছে, আল্লাহর পয়গম্বর সেই প্রস্তাব গ্রহণ করেন নাই। এক পর্যায়ে আনসার সাহাবীরা তারা প্রস্তাব দিল, তাহলে আমাদের যারা মুহাজির ভাই আছে তারা আমাদের কাজে একটু যদি সাহায্য সহযোগিতা করে তাহলে আমরা তাদেরকে কিছু দেব। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, মুহাজির সাহাবীরা তাদের ক্ষেত খামারে আনসার সাহাবীদেরকে সাহায্য সহযোগিতা করতে লাগলেন। এক পর্যায়ে দেখা গেল শস্য যখন তারা ঘরে তুললো, এই শস্যকে দুই ভাগ করছেন, দুই ভাগ করে অর্ধেকটা মুহাজির সাহাবীদেরকে দিয়েছেন, অর্ধেকটা নিজেরা নিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, একটু চিন্তা করেন তো, একটু কাজে সাহায্য করেছে, সহযোগিতা করেছে, যার কারণে অর্ধেক শস্য তাদেরকে দিয়ে দিয়েছে। মুহাজির সাহাবীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আনসার সাহাবীগণ তারা ছোটখাটো বিষয় আমাদের প্রতি যে দয়া দেখান, যে অনুগ্রহ দেখান, আমাদের তো আশঙ্কা হচ্ছে কিয়ামতের ময়দানে তারা আমাদের থেকে বেশি মর্যাদাবান হয়ে যাবে, তারা আমাদের থেকে বেশি মর্যাদার অধিকারী হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, তোমরা চিন্তা করো না, তোমরা যতক্ষণ পর্যন্ত তাদের কৃতজ্ঞতা প্রকাশ করবে, তারা যে তোমাদের সাহায্য করেছে, সহযোগিতা করেছে, এজন্য তোমরা যতক্ষণ তাদের কৃতজ্ঞতা প্রকাশ করবে এবং তাদের জন্য আল্লাহর দরবারে কল্যাণের দোয়া করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহ পাকের দরবারে কল্যাণ লাভ করতে থাকবে এবং কিয়ামতের ময়দানে তাদের সমপরিমাণ মর্যাদা নিয়ে তোমরা কিয়ামতের ময়দানে উঠে যাবে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এখন বলেন সাহাবায়ে কেরামের যে বৈশিষ্ট্য, যে গুণ, এটা আমাদের মাঝে রাখার দরকার আছে না নাই? কিন্তু দুঃখের বিষয় নাই ভাইরা, আজকে গোটা পৃথিবীতে সাহাবায়ে কেরামের চরিত্র নাই, আল্লাহর পয়গম্বরের আদর্শ নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা তাওবার 100 নম্বর আয়াতে বলছেন যে ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার আল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ পাক বলেন, যারা পূর্ববর্তী আনসার এবং সাহাবীদের মধ্যে এবং যারা আনসার আর সাহাবীদের অনুসারী রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আনসার এবং মুহাজিরদের যারা ইত্তাবাউহুম বিইহসান, যারা পুঙ্খানুপুঙ্খরূপে তাদের আদর্শ গ্রহণ করেছে, তাদের সুন্নতকে অনুসরণ করেছে, আল্লাহ পাক বলেন রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ পাক তাদের উপরে সন্তুষ্ট হয়েছেন, আল্লাহ তাদের উপরে, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ পাক সন্তুষ্ট হয়েছেন, সাহাবায়ে কেরামের আদর্শ যারা ধারণ করেছে তাদের প্রতি আল্লাহ পাক সন্তুষ্ট হয়েছেন। এখন বলেন, আমরা যদি আল্লাহ পাকের সন্তুষ্টি পেতে চাই, সাহাবায়ে কেরামের আদর্শ ধরার দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা, আল্লাহ পাক তখন আমাদেরকে ভালোবাসবেন, আমাদের প্রতি সন্তুষ্ট হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামী উখুওয়াত, ইসলামী যে ভ্রাতৃত্ব, এটা যেন প্রতিষ্ঠা করার জন্য তৌফিক দান করে দেন। বলি আল্লাহুম্মা আমিন। যারা চাকা সুন্নাত পড়েন, সুন্নাত আদায় করে নেন।